হলো বন্ধা? ওরে বাপ রে বাপ, কি মারছে হুজুর! কে মেরেছে তোকে? বন্দি বন্দি? অতি কৌশলে নিজের বাঁধন খুলে আমারে বাঁধা পালিয়ে গেছি। ওরে বাপরে, কি মারলো হুজুর আমারে! কি বললে হারামজাদা? বন্দি পালিয়ে গেছে, ঠিক আছে, এবার তোকেও আমি রেহাই দেব না। আমার হাতের চাবুকের তুইও বুক করে হুজুর বুঝতে দে, বুঝতে দে। শান্ত হন কাকা। নবাব হয়ে একটি সামান্য বান্দাকে চাবুক মারা সেটা বীরত্ব নয় কাকা। হাতির সাথে মশার কোনোদিন লড়াই হতে পারে না। আলম, ধৈর্যের সীমা অতিক্রম করো না। তাই তোমার এই অধ্যত্বকে আমি কিছুতেই মেনে নেব না। আমার অপরাধ ক্ষমা করুন কাকা। বন্দি যখন পালিয়ে গেছে, সামান্য বান্দা তার শাস্তি পাবে কেন? ও তো হচ্ছে হুকুমের গোলাম। একটা মনসবদারকে বেঁধে রাখার ক্ষমতা যদি ওর থাকতো, তাহলে সামান্য বান্দা না হয়ে সে হতো প্রধান সেনাপতি। তাই বান্দার অপরাধ ক্ষমা করুন কাকা। ঠিক আছে, কিন্তু তোমাকেও বলে যায় আলম, আর কোনোদিন আমার কোনো কাজে প্রতিবাদ করতে এসো না। তাহলেও বাতুস পুত্র বলেও তোমাকে আমি ক্ষমা করব না। না শাহজাদা, সত্যি আজ আপনি আমাকে বাঁচালেন। হ্যাঁ, আমি তোমার উপকার করেছি, এবার তুমি আমার একটা উপকার করো। করবো না মানে? হাজার বার করব। হাজার বার নয়, বলুন কি করতে হবে? ওই যে কাশেম আলীর বল মালা আছে না, মালাকে আমি ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। তাই আজ আমার বিয়ের প্রস্তাব নিয়ে তুমি ওই কাশেম আলীর নিকট যাবে, বলবে মালাকে আমি শাদি করতে চাই। মানে শাদি? হ্যাঁ, মানে আপনি মালাকে শাদি করবেন? হ্যাঁ তাই। অনেকদিন ধরে শাদি বাদি খাই না, এবার খুব মজা করে খাবো। আমি আজ যাব কাশেম আলীর বাড়িতে বসতাম নিয়ে। ঠিক আছে, দাদার সাথে হবে বিয়ে। কি মজা, কি মজা! মালদা গীতা ভাইছে, কি মজা! ওগো খোদা মেহেরবান, আমার স্বপ্নকে তুমি ভেঙে দিও না, ভেঙে দিও না। ভাইয়া সেই কোন সকালে কাজে গিয়েছে, এখন পর্যন্ত ফেরার নাম নেই। কত করে বলেছি বিয়ে একটা তুমি করো, এত পরিশ্রম করার শুনলে তো আমার কথা, সারা দিন শুধু কাজ আর কাজ। মালা মালা, এই যে আরে এখানে আছিস দেখছি। ভাইয়া, আমি তোমার কথাই ভাবছিলাম। চলো এবার খাবে, চলো। কি খাওয়াবে শুনি? ওই যে তুমি নতুন ধান ঘরে এনেছো না, সেই ধান দিয়ে আমি
নতুন পিঠা বানিয়েছি। পিঠা? হ্যাঁ, তুই তাহলে পিঠা তৈরি করতে জানিস মালা? শোনো আবার কথা, জানবো না মানে? মা আমাকে সব কিছু শিখিয়ে দিয়ে গেছে। তাই তো ভাবি রে, তুই চলে গেলে এত সুহাগ করে আমাকে কে খাওয়াবে? কেন ভাইয়া, তুমি বুঝি আমাকে তাড়িয়ে দিচ্ছ? দূর পাগলি, বাই হয়ে বোন কি তাড়ানো যায়? মেয়েদের একদিন বাপ মা ভাই বোন ছেড়ে স্বামীর ঘরে যেতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। কাশেমালি বাড়ি আছো? কাশেমালি, কে? আমি নবাবের কাজ বান্দা, আমার নাম সালাম। তা হঠাৎ কি মনে করে বান্দা সাহেব? গেলাম একটা মজার সংবাদ নিয়ে গেলাম। না মানে একটা শুভ সংবাদ নিয়ে এলাম। বেশ, আগে সেই শুভ সংবাদটাই বলুন। তোমার বোন মালা। ও বুঝেছি, মালা তুই ভিতরে যা, আমি আসছি। বেশ, আমি তাই যাচ্ছি ভাইয়া। তবে শোনো, এই বান্দা সাহেবের প্রেমে পড়ে তুমি খাবারের কথা ভুলে যেও না যেন। ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি আসছি। এবার আসি। যা। বেশ, এবার বলুন। মানে আমি এসেছি তোমার বোন মালাকে, মালার বিয়ের প্রস্তাব নিয়ে। মালার বিয়ে? আমিও তাই ভাবছি বান্দা সাহেব। মালাকে একটা সুপাত্রে দান করতে পারলে আমিও নিশ্চিত হতে পারতাম বান্দা সাহেব। কিন্তু পাত্রটি কে বান্দা সাহেব? পাত্রের নাম শুনলে তুমি খুব খুব খুশি হবে। পাত্রটি হলো আমাদের শাহজাদা আলো। শাহজাদা আলো? শাহজাদা শাদি করবে একটা শাসার বোন মালাকে? তবে বলছি কি, আপনি পরিহাস করছেন নয়তো বান্দা সাহেব? আর না, পরিহাস করব কেন? শাহজাদাই তো আমাকে পাঠালে। জানো কাশেম, স্কুল থেকেই তাদের ভালোবাসা হয়ে গেছে। এখন যদি শাহজাদার কাছে মালাকে শাদি দাও, তাহলে শাহজাদা আত্মহত্যা করবে। ঠিক আছে বান্দা সাহেব, মালার জন্য শাহজাদা আত্মহত্যা করবে তা আমি চাই না। আপনার প্রস্তাবে আমি রাজি। মারহাবা, মারহাবা। আমি খুব খুশি হলাম। তবে মাসের মধ্যেই শাদির দিন তারিখ পাকাপাকি করে ফেলি, কেমন? এতে আমারও কোনো আপত্তি নেই বান্দা সাহেব। তাহলে চলি কাশেম আলী, শাহজাদাকে গিয়ে বলবো কাশেম আলী এ প্রস্তাবে রাজি হয়ে গেছি।
রাজি হয়ে গেছে, যে লুটি কি মজা। কি সৌভাগ্য আমার, আমার বোন চাষার বেটি আজ কিনা হতে যাচ্ছে রাজবধূ। হতে যাচ্ছে মানে নিশ্চয় হবে, সেই জন্যই তো আমি এলাম। আপনি আসার আগে আমি সব ঠিক করে নিয়েছি সেনাপতি সাহেব। একেই বলে মেঘ না চাইতে বৃষ্টি, আর হবেই না কেন? নবাবের বধূ হওয়া তো কম সৌভাগ্যের কথা নয়। সেই জন্যই তো আমি রাজি হয়েছি সেনাপতি সাহেব। জানি তুমি সহজেই রাজি হবে কাশেম আলী, কারণ পাত্র হিসাবে বাহাদুর শাহ মোটেই খারাপ নয়। বাহাদুর শাহ মানে? আরে সেই তো আমাকে পাঠালো, তোমার বোন মালাকে নবাব শাদি করবে। সেনাপতি সাহেব যা বলেছেন আর বলবেন না। একজন পিতৃ সমতুল্য লোকের হাতে তার কন্যা সমান আমার বোনকে কোনোদিন শাদি দিতে পারি না, দেব না। তাহলে বাহাদুর শাহর কাছে শাদি দেবে না? না, কারণ ভাই হয়ে নিজের বোনকে একটা পিতৃ সমতুল্য লোকের হাতে তুলে দিতে পারবো না। আপনি এবার আসতে পারেন। তাহলে শাদি দেবে না? কেমন? দেব, তবে নবাব বাহাদুর শাহর সাথে নয়, শাহজাদা আলমের সাথে। আলমের সাথে? তোর সাহস তো কম নয় হারামজাদার বাদ। হুঁশিয়ার হয়ে কথা বলো বজ্রমুখের বাচ্চা। এটা তোমার রাজ দরবার নয়, এটা আমার বাড়ি। আর এখানে দাঁড়িয়ে হীনোক্তি করলে তোমাকে তোমার প্রাসাদে ফিরে যেতে হবে। তোমার বাদের বাচ্চা বুঝে না আমার হাতের ছাবুকের গাছ কত সৎ। মালা মালা ভাইয়া ও সেনা গো, মেহরো না মেহরো না সেনা গো, ও সেনা মেহরো না ভাই রে শুনো হাতে ধরি পায়ে ধরি গো, ও সেনা মেরো না আহাইয়া রে শুনো সেনা সেনা হাতে ধরি পায়ে ধরি গো, ও সেনা মেরো না ভাই রে শুনো সেনা না আমার ভাই বিদেহে সেনা গো, ও সেনা আর তো কে হই নাহায় গো, সেনা সেনা সারা সমালা কান থেকে আমি চাঁদকে আর পিটার সম্রাট হয়ে বলুন কেন কেন আমার ভাইকে আপনি চাবুকের উপর চাবুক মারছেন? এই বাহাদুর শাহর কাছে শাদি দিতে অনুমতি করেছে বলে, কারণ বাহাদুর শাহ তোমাকে শাদি করবে।
বলো সেই প্রস্তাবে রাজি আছো কি না? শুনো শুনো ও হে হে সে না গো ও সে না বলি যে তু মহারে গো শুনো সে না গো তাহলে কি জনাবকে শাদি করতে রাজি নও তুমি? না, প্রয়োজন হলে আমি বিষ খেয়ে মরবো। তাই নাকি? আমিও দেখে নেব রাজি করাতে পারি কিনা। না চলে এসো বলছি। ভাইয়া 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 হারায়াছি যা আরে গো ও আমি ভাই রে ওই আমার ভাই বাবু হারায়াছি যা আরে গো ও
বোন? আমার ভাইকে ওই সেনাপতি কাদের খা আমার ভাইকে যে ধরে নিয়ে গেছে। ঠিক আছে বোন, তুমি কেন দুঃখ করো না। এই ইনসান জায়গায় যখন জেনে গেছে তোমার ভাইয়াকে একটি লোক রাজবাড়িতে আটকে রাখতে পারবে না। তুমি পারবে? পারবো। পারবে কি আমার ভাইকে ওখান থেকে ফিরিয়ে পারবো, পারবো, পারতে যে আমার হবে। ঠিক আছে ভাই, তুমি যদি আমার ভাইকে উদ্ধার করে আনতে পারো তাহলে তাহলে আমার এক ভাই আজ থেকে মনে করব আমার আরো একটি ভাই। আজ থেকে আমরা 3 ভাই বোন। কি হে ভাইজান, বললে কথাটা? ভাইজান বলেছি। এই একটা ইনসান ডাকাতকে সবাই কিনা চিৎকার দেই, আর তুই আমাকে ভাই বললি? হে ভাইজান, তুমি ও খোদা, তুমি আমার ভাইয়ের সহায় থেকো, তুমি আমার ভাইয়ের সহায় থেকো। আয় বোন, আমার পক্ষে আয়। আজ থেকে মনে করব আমার ফোনকে হারিয়ে আরেক ফোনকে আমি পেয়েছি। আয় আমার পক্ষে আয়। চিন্তা করিস নি বোন, আমি এখনই যাচ্ছি তোর ভাইকে উঠিয়ে আনবো। যে শয়তানটা তোর ভাইকে আটকে রেখেছে সেই শয়তানটার দেখে আমি একটি ক্ষমা করবো না। ওদেরকে ধরে নে, তোর সামনে সামনে হত্যা করবো, হত্যা করবো, হত্যা করবো।
এটা খুলেন, অন্যটা খুলেন। নাও তোমার বকশিশ। হাত বেড়া না। গেছে গা। সালামত এখনো পিচ্ছে না কেন? তবে কি কাশেম আলী আমার প্রস্তাবে রাজি হয়নি? হয়নি জনাব, তাই আমি এক চাষার বাচ্চাকে বন্দি করে নিয়ে এসেছি। কাশেম আলী, আমি তোমার বোনকে শাদি করতে চাই, তাতে কি তুমি রাজি? না। তাহলে আমার কাছে মালাকে শাদি দিবে না? দেব, তবে আপনার সাথে নয়, শাহজাদা আলমের সাথে। আলমের সাথে? তুমি কি ভেবেছ আমার হুকুম ছাড়াই মালাকে শাদি করবে আলম? তা আমি জানতে চাই না। আমার যা বলা তা আমি আলমকে জানিয়ে দিয়েছি। তাহলে শোনো, মালাকে আমি শাদি করব, এই জন্য যে তোমাকে কিভাবে রাজি করাতে হবে সে কৌশল আমার ভালোভাবে জানা আছে। কাদের কা আদেশ করেন জনাব। আমার চাবুক। এই নেন জনাব। দেখি তোমাকে রাজি করাতে পারি কিনা। বল বল বল। চাবুক কেন? হত্যার ভয় দেখালেও এই কাশেম আলী বই করে না। কাশেম আলী শাসা হলেও বিতু দুর্বল নয়। তাই নাকি? আচ্ছা, দেখি তোমার কত দাম পড়ে। বল বল, দেবে কিনা? শয়তান! বল বল। ওর ঘায়ে যদি একটা চাবুকের গা পড়ে, আমি তোর মাথাটাই উড়িয়ে দেবো। কি? কে তুই? আমি ইনসান ডাকাত। ইনসান ডাকাত? তুই আমার পিছনে কেন? নিরীহ মানুষকে উদ্ধার করতে। শক্তি আছে? কেন? এই কোথায় যাবো? এই নেন জনাব। আমি প্রস্তুত। আই তবে
কোথায় রইল তোদের শক্তির বাহাদুরি? কাসেম ভাই, এই না অস্ত্র। তবে চলি শয়তান, এখনো যদি সৎ পথে ফিরে না আসিস আর আলম মালার বিয়ের কিছু ক্ষতি করার চেষ্টা করিস, তবে আজ আমি তোদেরকে ক্ষমা করে গেল, সেদিন তোরা দুজনকেই করবো আমি হত্যা। কথাটা মনে তাকে যেন। চলো কাসেম ভাই। ভাই চলো ইনসান ভাই। না না না, সামান্য একটা চাকু তার কাছে দুটো লোককে পরাজিত গেলাম। আমি ইনসান বেটাকে দেখে নেব। এসো কাদের কা, তাই চলো। তার সাথে ফিরে